সিলেট টু সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেবেন্দ্র তালুকদার। যে সময় হামলা হয়েছিল সেখানে ডেলিভারি ম্যান হিসেবে দর্শক সৌদিতে নিহত প্রবাসী সিলেটের মৌলভীবাজারের সন্তান, তিনি দীর্ঘদিন ধরেই প্রবাসে অবস্থান করছিলেন। সেই প্রবাসী চলমান ইরান ইসরায়েলের যুদ্ধে তিনি নিহত হয়েছেন এবং সেই মরদেহটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর পরপরই সেটি গ্রহণ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং বৈদেশিক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এবং এখন তিনি এই মরদেহটি গ্রহণ করার পর তিনি মরদেহ নিয়ে সিলেটের তার বাড়িতে, অর্থাৎ এই প্রবাসীর বাড়িতে মৌলভীবাজারের জুরি উপজেলায় তিনি যাবেন। এবং সিলেটে আমরা দেখলাম যে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এরকম একটি কাজ, অর্থাৎ একজন প্রবাসীর মরদেহ স্বয়ং মন্ত্রী নিজেই তিনি গ্রহণ করছেন এবং সম্মানের সাথে সেই মরদেহের সাথে তিনি আবার তার গ্রামের বাড়িতে যাচ্ছেন। দর্শক, কথা বলবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী। যেখানেই ঘটনাগুলো ঘটতেছে আমাদের কুয়েত আরব আমিরাতে আমাদের এই ঘটনার সঙ্গে আমাদের প্রত্যেকটা ইউনিট একসঙ্গে কাজ করতেছে। পর্যন্ত যখনই আমরা প্রসেস করে আমরা লাশ আজকে আমরা এখানে নিয়ে আসছি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি নিজে, আমাদের সিনিয়র সচিব এখানে ডক্টর নিয়ামতুল্লাহ এবং আমাদের সবার আলো এবং আমাদের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ কমিশনার এবং আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সকল কর্মকর্তারা এবং ঢাকায় এই লাশ রিসিভ করেছেন আমাদের প্রতিমন্ত্রী। আমি বলেছিলাম তাকে ওইখানে দেখার জন্য, সে রিসিভ করেছে আমাদের সিনিয়র সামাওয়ার প্রতিমন্ত্রী, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের, তারা সেখানে রিসিভ করেছে। আমরা এখন পর্যন্ত আমাদের এই 4 জনের মৃত্যু, বাট একজন এখন পর্যন্ত আসছে, বাকি 2 জনের আপনারা জানেন গতকালকে 4 জন, এই পর্যন্ত 4 জন হয়েছে। আমরা পর্যায়ক্রমে তাদের আনা নেওয়ার বিষয়টা আমরা যখনই নিশ্চিত হব তখনই তাদের বাড়িতে আমরা তাদের আত্মীয়স্বজনের সঙ্গে পৌঁছে দেব এবং আমরা প্রতিনিয়ত আমাদের কনসুলেটের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে
ওইখানে যারা অসুস্থ আছে, যারা ইনজিওর্ড হয়েছে, তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা হটলাইন আছে আমাদের মানে 3টা মন্ত্রণালয়ের, আমাদের ক্রাইসিস টিম করা হয়েছে এবং আমরা এদের পরিবারের সঙ্গে আমরা অব্যাহত যোগাযোগ রাখছি। ইনশাআল্লাহ পরবর্তীতেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সিভিল এভিয়েশন, আমরা সবাই একদিকে আমরা আমাদের প্রবাসীদেরকে যতটুকু লজিস্টিক সাপোর্ট দেওয়ার সব কিছু আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আর আপনারা সবাই দোয়া করবেন। নিহতদের ক্ষতিপূরণের বিষয়টি বলতে শোনেন, এখানে বিভিন্ন প্রফেশনালি তাদের দেশের প্রসেস অনুযায়ী যেটা এটা হলো তাদের কাছে আমাদের তরফ থেকে আমরা এখনও, বাট আমরা অবশ্যই আমাদের তরফ থেকে আমাদের সাধ্য মতো আমরা তাদের সেই ব্যবস্থা নেব। বাট এই মুহূর্তে আমাদের কাছে তো মেইন কারণ হলো যে যারা ইনজিওর্ড হচ্ছে, যারা মৃত্যুবরণ তাদের কাছে নিয়ে আসা, আমাদের প্রবাসে যারা বিভিন্নভাবে এখনও যারা যুদ্ধের কারণে ঘর থেকে বেরোতে পারছে, অনেকে আমাদের কনসুলেট তার বাড়ির সামনেও আপনার তারপরেও আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বিভিন্ন আউটসোর্সিংয়ের মাধ্যমেও আমরা খবর রাখতেছি। আমাদের বিভিন্ন প্রতিনিয়ত কোনো না কোনোভাবে আমাদের কাছে মেসেজটা ক্লিয়ার করা, যার জন্য আমরা এবার আপনারা দেখেন কোনোবারই এত ক্লিয়ার করে আমরা আমাদের কাছে ডিটেলস আছে, আপনারা চাইলে আমাদের মন্ত্রণালয় থেকে ইনফরমেশন থেকে আমরা দিতে পারবো। বাড়ি তার সব আমরা আমাদের ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা এখন তাকে নিয়ে তাদের বাড়িতে যাবো, তাদের পরিবারের হাত দিয়ে আপনারা দোয়া করবেন দেশের জন্য সবাই। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে বর্তমানে এই সময় মুহূর্তে আমাদের সকলকে জোরালো করতে হবে এবং আমরা আমাদের অবস্থান থেকে আমরা সবাই। নিহত 4 জনের পরিচয় কি পাওয়া গেছে? 4 জনের পরিচয়টা একটু যদি বলেন। নিহত 4 জনের পরিচয় 2 জন হচ্ছেন, একজন হচ্ছেন কিশোরগঞ্জ আর আরেকজন হচ্ছেন টাঙ্গাইলের, আর আরেকজন হচ্ছেন চট্টগ্রামের। বর্তমানে যারা আছে তাদের যারা নিহত আছে আর তাদেরকে আনার কবে নাগাদ তারা প্রক্রিয়া চলছে। এখানে বিদেশে তো তারা পোস্টমার্টাম হয়, বিভিন্ন ধরনের প্রসেস শেষ করলে পরে তারা যখন আমাদের জিনিসটা দেবে তখনই আমরা সঙ্গে সঙ্গে কে কোন জায়গায় মারা গেছেন, কে কোন দেশে মারা গেছেন? 4 জনের মধ্যে একজন বাহরাইনে আর একজন দুবাই, 2 জন বাহরাইন সৌদি আরবে আর একজন বাহরাইন। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী যদি হয় তাহলে আপনারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? আমরা এটা তো আপনারাই দেখেন, সারা দুনিয়ায় যে অবস্থা আছে, আমি আমাদের দেশের নাগরিকদের সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের নাগরিকদের যেভাবে সেফটি আগে ফার্স্ট আমরা তার ব্যবস্থা আমরা অব্যাহত করি। আমরা সেটা আপনার ফোর্সি করে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অন্যান্য দেশ যেভাবে তাদের নাগরিকদের সেফটি দিবে, যদি তাদেরকে আনতে হয় কোনো ব্যবস্থা করতে হয় সেটাও আমরা করবো। আমাদের পূর্ণ প্রস্তুতি আছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন, আমাদের ত্রিপক্ষীয় আমাদের একটা ফোকাল পয়েন্ট আছে। আমরা সেই মতো করে প্রতিদিনই প্রতি মুহূর্তে আমরা খবর পাচ্ছি কোনখানে পরিস্থিতি হচ্ছে, যেখান থেকে যেভাবে লোক আনতে হয়, যদি বিমান চার্টার করতে হয় তাও আমরা সেভাবে লোক আনার ব্যবস্থা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের আগে হচ্ছে জীবনের বিষয়, তারপরে হতাশার বিষয়। সুতরাং এই ব্যাপারে আর আপনি যেটা প্রশ্ন দিলেন বন্ধু মহোদয়কে, কম্পেনসেশন যে তারা কী ক্ষতিগ্রস্ত যুদ্ধ পরিস্থিতিতে সেই ধরনের কম্পেনসেশনের বিষয়টা এখন আনা খুব বেশি সঙ্গতভাবে সুবিধাজনক। পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তৎক্ষণাৎই কিন্তু সেই ব্যবস্থা করা হবে। এবং আপনারা জানেন কদিন আগে আমি সিলেটে এসেছিলাম, সিলেটের জেলা প্রশাসক এবং কমিশনার ছিলেন, একজন 99 কোটি টাকা কম্পেনসেশন পেয়েছিল এই আমরা সিলেটে। তো সেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর উনি কসুর নেই। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। যুদ্ধ পরিস্থিতির উপর তো আমাদের কোনো হাত নেই, সেটা আমরা বুঝতে পারি। তো আপনারাও মানুষকে সাহস দেন, আপনারা মানুষকে মনে বল দেন
যে যুদ্ধ পরিস্থিতি যাই হোক না কেন আমরা সেটা মোকাবেলা করার জন্য আমাদের লোকদের নিরাপদ করার জন্য আমরা যা যা করার দরকার আমাদের প্রশাসন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেগুলো করা হচ্ছে আপনাদের নিশ্চিত থাকেন। এবং আমরা আপনাদের কাছে টাইম দিতে যখনই জানতে চাইবেন আমরা পরিষ্কার করার সব জানিয়ে দিই। আগে তো একটা ডাক পরিস্থিতি ছিল, কিছু লুকানো কিছু না বলা এরকম। আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন যা কিছু হয় আমরা পরিষ্কার মানুষকে জানিয়ে দেবো, যাতে মানুষ একটা পরিষ্কার ধারণা পায় যে আসলে ওখানে কি করছে। একটা জিনিস হলো লেবাননের বিষয়টা, লেবাননের যে সেখানে আমরা আইএলওকে দায়িত্ব দিয়েছি, কারণ এখানে আমাদের মানে আইএলওর মাধ্যমে আমরা প্রতিদিন লেবাননের কোনো ঘটনা ঘটে আইএলওর মাধ্যমে আমরা যেন আমাদের নাগরিকদেরকে সেবা করি। আর যেখানে খাদ্যের অভাব আছে হয়তো তারা এক জায়গা থেকে ওই যে শিয়া জায়গা থেকে সুন্নি জায়গায় চলে গেছে, সেখানে খাদ্যের অভাব, সেটা আমরা ওদের কাছে খাদ্যের ব্যবস্থা প্রেরণের জন্য সেটা আয়োজনকে আমরা দায়িত্ব নিজের খরচ বাংলাদেশ সরকারের এবং সেই ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সংঘাত চলাকালীন সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যে আমাদের প্রবাসীদের পাশে বাংলাদেশ সরকার আছে, বাংলাদেশ সরকার থাকবে এবং এটা শেষ না হলে সার্বক্ষণিকভাবে বর্তমান সরকার আমাদের প্রবাসীদের পাশে আছে। এই যে ব্যাপারটা যাতে আপনাদের মাধ্যমে ব্যাপক প্রচার হয়, আমাদের বাংলাদেশি মানুষ যারা প্রবাসী আছে তাদের মনোবল যাতে না হারায়, আপনাদের মাধ্যমে আমরা সেটা প্রচার আশা করি। আরেকটা বিষয় হলো যে আপনি দেখবেন অনেক প্রবাসীরা আমাদের ওনাদের শিডিউল ক্যান্সেল হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের একটা হটলাইন, আমাদের কল সেন্টার আছে প্রবাসী কল সেন্টার 16135, ওখানে কল করলে তাদের ডিটেলস আমরা নিচ্ছি এবং নিয়ে তাদেরকে যখন তাদের ফ্লাইট তখন তাদেরকে ওই কল সেন্টার থেকে জল করে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনি আসেন, আপনার টিকিটটা এইভাবে হচ্ছে। এটা বুঝতে পারছেন তো এটা কিসের কথা অর্থাৎ যারা বিমান যাদের বিমানে যাওয়ার কথা ছিল বিমানগুলো বাতিল হয়ে গেছে, ওই সমস্ত